সূরা আল লাহাবের আয়াতভিত্তিক ব্যাখ্যা। ১। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। এখানে আবু লাহাব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার আসল নাম ছিল আবু উতাইবা। তিনি প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেন। 2 হাত ধ্বংস হোক বলতে তার শক্তি, কর্ম ও ষড়যন্ত্র ব্যর্থ হওয়াকে বোঝানো হয়েছে। 2। তার সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসবে না। আবু লাহাব ছিল ধনী ও প্রভাবশালী ব্যক্তি, কিন্তু আল্লাহ ঘোষণা করেন সম্পদ ও সামাজিক মর্যাদা আখিরাতে কোনো কাজে আসবে না যদি ঈমান না থাকে। 3। সে অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এখানে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে। লাহাব শব্দের অর্থই হল দাউ দাউ জ্বলন্ত শিখা, যা তার নামের সাথে মিল রেখে শাস্তির ইঙ্গিত দেয়। 4। এবং তার স্ত্রী যে জ্বালানি কাঠ বহনকারী। তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে কষ্ট দিতেন। জ্বালানি বহনকারী বলতে ফিতনা ছড়ানো, অপবাদ দেওয়া ও শত্রুতা উস্কে দেওয়ার প্রতীকও বোঝানো হয়েছে। 5। তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। এটি তার অপমানজনক ও কঠিন শাস্তির বর্ণনা। যে ব্যক্তি দুনিয়ায় অহংকার করত, আখিরাতে সে লাঞ্ছিত হবে। ওই ব্যাখ্যাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন।